তাতে দেখবেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে কখনোই পেইন্ট করা হয়নি যে উনি অসাম্প্রদায়িক। উনি হিন্দুত্বের পক্ষে কথা বলেছেন, কারোর বিরুদ্ধে কথা বলেননি। দেখুন, আমি শেষ করবো কয়েকটা কথা বলে। টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট ছিল, করে গেল। নতুন একটা সরকার এলো যেটাকে বলা হয় শ্যামা হক গভর্নমেন্ট। অনেক বিরোধীরা প্রশ্ন করেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি তো মুসলিম লীগের সঙ্গে সরকার গঠন করেছেন, তাদের পরিষ্কার বলবেন আপনারা মিথ্যা কথা বলছেন। জীবনে কোনোদিন শ্যামাপ্রসাদ মুখার্জি মুসলিম লীগের সঙ্গে সরকার গঠন করেন। তার মধ্যে যাদের যাদের অবদান ছিল, তাদের প্রত্যেকের অবদান যতদিন ভারতবর্ষ থাকবে সেই অবদান থাকবে। আজকে শ্যামাপ্রসাদ অভিযান, রাষ্ট্র কল্যাণ, মুক্তির মন্দির শোকানো করে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালনের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘাযতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। এই শুধু সত্যি নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার অর্জনে। এই শুধু সত্যি নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সেন্সর। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। 24 সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে দীক্ষিত প্রীতিলতা ওয়াদেদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহানারীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াদেদার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশের। গুলি চালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে লুটোতে দেন। আর এই তার পরের বছর 1943-এর 30 ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সামনে মিলবতি সত্যি। আমরা সবাই রাজা।
তাই করি তবু তার খুশিতেই চলি আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি আমরা নই বাধা নই দাসের রাজা দাসের দাসত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্য আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজা পূর্তি হেতু করে আরাধনে অতএব রাধিকার নাম পুরাণে বাখানে। কে এই কৃষ্ণ? মাঠে গরু নিয়ে চড়ে বেড়ানো এক রাখাল বালক, যার বাঁশির সুরে 8 থেকে 80 সকলেই মোহিত। আরে শ্রী রাধিকা তো সেই বাঁশির মোহেই পাগল পারা। অন্যদিকে যোগিনী মীরা আরো একটি অনন্য স্বরূপ, যে নিজের সংসার ছেড়ে শুধুমাত্র বেরিয়ে এসেছিল সেই ভালোবাসার টানে। আবার শ্রী চৈতন্য আমাদের আদরের নদীর নিমায়, যার ভক্তিবাদ মানুষকে ছুঁয়েছিল মাটির মতো করে। আসুন প্রত্যক্ষ করে এই মঞ্চে সেই প্রেমবাদ ভক্তিবাদকে।